মঙ্গলক নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতারি সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কালকে আমরা 34 কমপ্লিট করছিলাম মঙ্গল। কালকে আমরা 34 কমপ্লিট করছিলাম। ব্যাপার ছিল, বোঝা যাবার মতো কোনো ব্যাপার ছিল? ওটা আমরা বুঝবো চিন্তা করছিলাম আর কি, পরে আবার পরে দেখি না তাহলে এখন হয়তো ক্লিয়ার হবে আর কি। আমি প্রশ্নটা বুঝি কিনা দেখি আগে। কোন ধর্মসমূহ প্রত্যুৎপন্ন বা বর্তমান আলম্বন যুক্ত? মঙ্গল। এটা আমাদের দৃষ্টিকোণ থেকে ওই সময়ের ওই আলম্বন, এগুলো তো সমস্ত কিছু ওই প্রত্যুৎপন্ন আলম্বন হিসেবে পড়তে পারে আমাদের দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ বাপরে, প্রত্যুৎপন্ন ছাড়া তো হবে না। হ্যাঁ, প্রত্যুৎপন্ন ছাড়া তো হবে না। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে এইটা আমরা যা এতক্ষণ অভিজ্ঞতা অর্জন করে আসছি সেই অভিজ্ঞতার আলোকে আমরা সেটাই বলতে পারি না, কিন্তু এখানে তো সব বিষয় সেভাবে বলা হচ্ছে না, অন্য ভাবেও দেখানো হচ্ছে। এখানে কিভাবে দেখাই তাইলে আমরা আবার চেষ্টা করি। হ্যাঁ, মানে অ্যাপস থেকে পড়বে একটু করে নাকি? অ্যাপস থেকে একটু পড়েন তাইলে মনে হয় তাইলে একটু ক্লিয়ার হবে আর কি আমাদের। এখানে কোন ধর্মগুলো বর্তমান আলম্বন? দ্বিপঞ্চবিজ্ঞান, 3টি মনোধাতু, এই ধর্মগুলি হচ্ছে বর্তমান আলম্বন। কামাবচর, কুশলের বিপাক, চিত্তোৎপত্তি। আচ্ছা, অকুশলের বিপাক, উপেক্ষা স্বভাবত মনোবিজ্ঞান ধাতু, ক্রিয়া অহেতুক ও সমনস্য স্বভাবত মনোবিজ্ঞান ধাতু। এই ধর্মগুলোকে যুগপৎ, অতীত, ভবিষ্যৎ ও বর্তমান আলম্বন বলা হয়। যখন যে সময় যেটা উৎপন্ন হয় ওইটা ওইভাবেই হবে আর অতীত, ভবিষ্যৎ, বর্তমান, তাই না? কামাবচর কুশল, অকুশল, 9টি ক্রিয়া, চিত্তোৎপত্তি, রূপাবচর চতুর্থ ধ্যানের কুশল ও ক্রিয়া। এই ধর্মগুলোকে কখনো যুগপৎ, অতীত, ভবিষ্যৎ ও বর্তমান আলম্বন বলা যাবে। কোন রূপাবচর চতুর্থ ধ্যানের কুশল ও ক্রিয়া, এই ধর্মগুলোকে কখনো যুগপৎ, অতীত, ভবিষ্যৎ ও বর্তমান আলম্বন বলা যাবে, আবার কখনো অতীত, ভবিষ্যৎ ও বর্তমান আলম্বন বলা যাবে না। রূপবচর ত্রিক ও চতুষ্ক ধ্যানের কুশল, বিপাক ও ক্রিয়া। চতুর্থ ধ্যানের বিপাক, আকাশ আয়তন, আকিঞ্চন আয়তন, লোকোত্তরে 4 মার্গ ও 4 সামান্য ফল। এই ধর্মগুলোকে যুগপৎ, অতীত, ভবিষ্যৎ ও বর্তমান আলম্বন বলা যাবে না। রূপ ও নির্বাণ হচ্ছে পুরোপুরি অনালম্বন।
চিত্তগুলো বোঝা গেছে বানতে, অর্থাৎ যেগুলো যেগুলো উৎপন্ন হবে সেগুলো বোঝা গেছে আর কি। আচ্ছা তাহলে আমরা আরেকবার টাচ দিই, হ্যাঁ ঠিক আছে। এমনি কোনো সমস্যা তো নাই এমনি? না বানতে আরেকবার টাচ দিলে ভালো হবে। দেখি, 2 প্রকার পঞ্চবিজ্ঞান এবং 3 প্রকার মনোধাতু, এই ধর্মসমূহ প্রত্যুৎপন্ন আলম্বন। তাইলে এদূর পর্যন্তই শুধু বর্তমান আলম্বন বলা হচ্ছে। মনোধাতু ত্রিক মঙ্গলক, মনোধাতু ত্রিক দ্বিপঞ্চবিজ্ঞান। এক কথায় মনোধাতু ত্রিক হচ্ছে যে বর্তমান আলম্বন। না, দ্বিপঞ্চবিজ্ঞান আলাদা তো বানতে, বর্তমান আলম্বন দ্বিপঞ্চবিজ্ঞান আলাদা। মনোধাতু ত্রিক কি? মনোধাতু ত্রিক তো দ্বিপঞ্চবিজ্ঞানের মধ্যে পড়ে নাই। মনোধাতু ত্রিক বলেন। সম্প্রতীচ্য 2, পঞ্চধারাবর্তন চিত্ত 1, এই তিনটা হচ্ছে যে মনোধাতু ত্রিক। দ্বিপঞ্চবিজ্ঞান হচ্ছে যে কুশলের 5টা, অকুশলের 5টা, এগুলো হচ্ছে দ্বিপঞ্চবিজ্ঞান। আবার বলেন মনোধাতুটা। সম্প্রতীচ্য 2, কুশলের 1, অকুশলের 1, পঞ্চধারাবর্তন চিত্ত 1, এই তিনটা হচ্ছে যে মনোধাতু ত্রিক। এবার দ্বিপঞ্চবিজ্ঞান এবং পঞ্চধারাবর্তন চিত্তের মধ্যে কি তফাৎ ব্যবধান আছে বলেন? ওইটা একটা কুশলের, একটা কুশলের আর কি। দ্বিপঞ্চবিজ্ঞান 10টা মিলে হচ্ছে, পঞ্চবিজ্ঞান শুধু 5টাকে, মানে ওই 5টাকে টানছে আর কি। আবার প্রশ্নটা বুঝেন। দ্বিপঞ্চবিজ্ঞান এবং পঞ্চধারাবর্তন চিত্ত, এগুলোর মধ্যে কি তফাৎ আছে? দ্বিপঞ্চবিজ্ঞান হচ্ছে যে অষ্টাদশ অহেতুক চিত্তের মধ্যে, অর্থাৎ এই অকুশলের 5টা, কুশলের 5টা, এই 10টা মিলে হচ্ছে দ্বিপঞ্চবিজ্ঞান। আর মনোধাতু ত্রিকে আচ্ছা, দ্বিপঞ্চের কথা বাদ দেন, দ্বিপঞ্চের কথা বাদ দেন। এই পঞ্চবিজ্ঞান এবং মনোধারাবর্তন চিত্তের মধ্যে কি ব্যবধান আছে? ওইটা হচ্ছে যে উপেক্ষা সহগতা, ওইটার মধ্যে ক্রিয়া চিত্ত, ওইটা অষ্টাদশ অহেতুক চিত্তের ক্রিয়া চিত্ত। এটা কুশল, এটা অকুশল, এটা ক্রিয়ার মধ্যে পড়ছে, মানে যেটা পঞ্চধারাবর্তন চিত্ত, এটা তফাৎ এখানে বানতে আর কি। সেই জন্য ওখান থেকে বের করে ফেলছে ওই মনোধাতু ত্রিককে। এটা উপেক্ষা সহগততে আছে নাকি? হ্যাঁ, উপেক্ষা সহগত পঞ্চধারাবর্তন চিত্ত। আচ্ছা, উপেক্ষা সহগত পঞ্চধারাবর্তন চিত্ত এবং সম্প্রতীচ্য 2, এগুলো মনোধাতু ত্রিক। এই ধর্মসমূহ প্রত্যুৎপন্ন আলম্বন যুক্ত। এই দূর পর্যন্ত যদি ঠিক থাকে, এটা যদি বর্তমানকালীয় হয়, আর কামবচর কুশলের বিপাক হইতে 10 প্রকার চিত্ত উৎপত্তি, এই 10 প্রকারগুলো বাইর করা যাবে? হ্যাঁ, ওখানে 8 প্রকার আছে তো। 8 প্রকার তো আছে, আর 2 প্রকার আছে। তাইলে ওই কুশল থেকে মানে 2 প্রকার আর কি। ওই অষ্টাদশ অহেতুক চিত্তের বিপাক চিত্ত 2টা আছে না? এই কুশলের মধ্যে ওখান থেকে 2টা, ওই 2টার সহ 10টা, ঠিক আছে মানতে। সম্প্রতীচ্য না সন্তিরণ, না 2টা আর কি, সন্তিরণ, সমনুষ্য সহগত সন্তিরণ চিত্ত, তারপর হচ্ছে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত আর কি। এই দুইটা হচ্ছে যে বিপাক আর কি। হ্যাঁ, তাহলে এই 10টা। তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে বিপাকের 10টা, এটা কুশলের বিপাক। হ্যাঁ, উৎপত্তি। আর অকুশলের বিপাক হইতে মনোবিজ্ঞান ধাতু, এই ধর্মসমূহ অতীত আলম্বন যুক্ত। বুঝছি এখন, ঠিক আছে। এগুলো তো আমরা অতীত আলম্বন অতীতে করেছিলাম, বিদায় অতীত আলম্বন, এই সিস্টেমে মিলতেছে না উপাসক?
এগুলো অতীত আলম্বন, কিন্তু বর্তমানে এটা হচ্ছে যে বর্তমানের কথা বলতে এটা অতীতে যেটা হবে অতীত হবে, আর ভবিষ্যৎ চিন্তা করলে ভবিষ্যৎ হবে বলতে, একটু দুটোই আছে, ভবিষ্যৎ আসবে। হ্যাঁ এটা তো এখন অতীত মিলছে। ভবিষ্যৎ এটা যেহেতু আমি বিপাক হবে, যে এটা বিপাক যেহেতু হবে, হ্যাঁ, এটা আমার আগের করা বিষয়। এটা বিপাক যখন হবে, এটা আমার আগের করা বিষয়। এই জন্মেও হতে পারে, এই জন্মেও আমি আগে যেগুলো করে রাখছি এগুলো হবে না, এটা অতীত আলম্বন। এখন আগের বিষয়ও অতীত, এরপরেরটা এর বিপাক দেবে যে এরপরে। আচ্ছা যাই হোক, এটা মিলছে। এটা আমি মিললে পরের ওই উপরের লাইনগুলো আবার পরে আবার আলোচনা করব, সেজন্য বলতেছি। তারপর হচ্ছে যে এই ধর্মসমূহ অতীত আলম্বন যুক্ত হইয়া থাকে, আর ভবিষ্যৎ আলম্বন যুক্ত হইয়া থাকে, অতীত আলম্বন যুক্ত হইয়া থাকে, আর ভবিষ্যৎ আলম্বন যুক্ত হইয়া থাকে, আর প্রত্যুৎপন্ন আলম্বন হইয়া থাকে। আবার এই কথাও লিখছে, এটা তিনটা হয়। বর্তমান ভবিষ্যৎ অতীত তিনটা হবে বলতে। আর ওই দিক থেকে যদি ওদিকে শুধু মনোধাতু লিখছে, মনোবিজ্ঞান ধাতু লেখা নাই। তিন প্রকার মনোধাতু লিখছে। মনোধাতু লিখছে মানে ওই মনোধাতু ট্রিকগুলো ওই পুরো বিজ্ঞান না, সব বিজ্ঞানগুলো না। তাহলে শুধু কল্পনা ও ভাবের মনোবৃত্তি, যেটা ওই অতটুক পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে যে কি হইয়া থাকে, আলম্বন প্রত্যুৎপন্ন আলম্বন হইয়া থাকে। কামবচর কুশল ক্রিয়া হইতে 9 প্রকার চিত্তোৎপত্তি। কামবচর কুশল ক্রিয়া হইতে, এখানে তো বই নাই যে, ওই যে মানে 8টা তো আছে, 8টা তো ওই কুশলের আছে বিভাগ আছে। প্রত্যুৎপন্ন যুক্ত হইয়া থাকে। কামবচর কুশলের বিপাক হইতে 10 প্রকার চিত্ত উৎপত্তি। তারপর অকুশলের বিপাক হইতে মনোবিজ্ঞান ধাতু, অকুশলের বিপাক হইতে শুধু মনোবিজ্ঞান ধাতু, ওই 12টাই। তারপর হচ্ছে যে এই ধর্মসমূহ অতীত আলম্বন যুক্ত হইয়া থাকে, ভবিষ্যৎ আলম্বন যুক্ত হইয়া থাকে, আর প্রত্যুৎপন্ন আলম্বন হইয়া থাকে। তাহলে আমাদের কথা, আমরা প্রথমে যে কথাটা বলছি সেটা অমূলক না। না, লাস্ট আবার মিলে দিবে তখন তো। আচ্ছা যাই হোক, আমরা আগে যেটা চিন্তা করছি তাহলে সেটাও ভুল না। কামবচর কুশল ক্রিয়া হইতে, কামবচর কুশল ক্রিয়া হইতে 9 প্রকার চিত্ত উৎপত্তি। রূপবচর চতুর্থ ধ্যান হইতে আর ক্রিয়া হইতে এই ধর্মসমূহ। ওইখানে মধ্যে কামবচর কুশল এখানে লিখছে বিপাক হইতে 9 প্রকার চিত্ত উৎপত্তি, আপনি এখানে ক্রিয়া হইতে 9 প্রকার চিত্ত উৎপত্তি লিখছে না? ওই বিপাক মানে আর কি, ওই আচ্ছা যাই হোক, আমি বিপাক হচ্ছে যে 10 প্রকার, আর ক্রিয়া হচ্ছে যে 9 প্রকার। এই ধর্মসমূহ অতীত আলম্বন যুক্ত হইয়া থাকে, ভবিষ্যৎ আলম্বন যুক্ত হইয়া থাকে, প্রত্যুৎপন্ন আলম্বন যুক্ত হইয়া থাকে। এখানে কিন্তু অতীত আলম্বন যুক্ত বলিয়া বলা হয় নাই। ওই যে ওইভাবে যদি হয়, শুধু অতীত আলম্বন যুক্ত বলা হয়নি আর কি বানতে, ভবিষ্যৎ আলম্বন যুক্ত বলিয়াও বলা হয় নাই, আর প্রত্যুৎপন্ন নির্দিষ্ট করে বলা হয় নাই, বলিয়াও বলা হয় নাই। রূপবচর 3 গুণ চতুর্থ গুণ ধ্যান সমূহ কুশল হইতে বিপাক হইতে আর ক্রিয়া হইতে চতুর্থ ধ্যানের বিপাক আকাশ অনন্তায়তন আকিঞ্চায়তন 4 প্রকার মার্গ ভবিষ্যৎ আলম্বন যুক্ত হইয়াও প্রত্যুৎপন্ন আলম্বন যুক্ত হইয়াও রূপ ও নির্বাণ আলম্বন যুক্ত হয়। আচ্ছা যাই হোক, এতে কোনো অসুবিধা না। আমরা যেটা আগে প্রথম কথায় যেটা বলছি ওটা ঠিক আছে, প্রত্যেকটা আলম্বনই
বর্তমান কালীয় হইয়া থাকে, এই কথা বললেও কোনো অত্যুক্তি হবে না। অতীতকালে হয়ে থাকে, ভবিষ্যৎকালে হয়ে থাকে, ভবিষ্যৎকালে হইয়া থাকে, এটা কোনোটাই ইয়ে হবে না, অসুবিধা। আর আমরা যেটা বুঝছি সেটা ঠিকই আছে, এটাকে একটু ওই পার্ট বাই পার্ট লিখছে আর কি, না কোনো অসুবিধা নাই। হচ্ছে 35 বছর পরে দাদা পরিগুণ সম্বন্ধে দা হ্যাঁ পরে। আচ্ছা 1435 পর্যন্ত না? অনুপলব্ধ, লব্ধিবদ্ধ বা অজ্ঞানবদ্ধ রূপ এবং নির্বাণকে বাদ দিয়া সর্বপ্রকার ধর্মে আধ্যাত্মিক হইয়া থাকে, বাহ্যিক হইয়া থাকে, আধ্যাত্মিক বাহ্যিক উভয় হইয়া থাকে, অজ্ঞানবদ্ধ রূপ এবং নির্বাণ বাহ্যিক। অর্থাৎ আমরা উপলব্ধি করতে পারি না, এরকম কিছু রূপ থাকে না, আছে না? এই যেমন এই 28 প্রকার রূপে না, 28 প্রকার রূপের মধ্যে চক্ষু রূপগুলা আমাদের সকল রূপগুলো আমরা উপলব্ধি করতে পারি না তো, এটাও উপলব্ধি করতে পারি না তো আমরা। চক্ষু রূপ, চক্ষু চারি ধাতু থেকে উৎপত্তি, কিন্তু সেখানে চারি ধাতু নাই, এরকম কি আছে যে আধ্যাত্মিক পঞ্চ আয়তন, আধ্যাত্মিক রূপ, আধ্যাত্মিক রূপ, হ্যাঁ পঞ্চপ্রসাদ। এটা আমাদের মধ্যে আসে না তো, আমরা এমনি এত পড়ার সময় ঠিক আছে, এটা আমরা আগে বলছিলাম যে আসবে, মনে করছিলাম যে আমরা এমনি চোখ চিনতাম না যে আগে, হ্যাঁ আমরা চোখ আসলে চিনতাম না, বুদ্ধ কোন অর্থে চোখ বলেছে ওই আমরা এটা মনে করতাম যে এটা তো বাস্তব, এটা চোখের বাস্তব। এখানে এগুলা বাহ্যিক কেন লিখছে? এগুলা বাহ্যিক না, এগুলো আধ্যাত্মিক রূপ। এখানে এগুলা যদি হয় জয়, এখানে অজ্ঞানবদ্ধ রূপ এবং নির্বাণ বাহ্যিক, তাহলে অজ্ঞানবদ্ধ যদি আমরা যদি 50 প্রসাদকে চিন্তা করি তাহলে আধ্যাত্মিক হবে একটা, ঠিক আছে, এটা আমাদের আগের বুঝা থেকে এটা আমরা বলতেছি, হ্যাঁ আবার মনে ওঠার জন্য এটা আলোচনা করলাম। এবার আমরা পড়ে দেখি। হ্যাঁ, অনুপলব্ধ বা অজ্ঞানবদ্ধ রূপ এবং নির্বাণকে বাদ দিয়া সর্বপ্রকার ধর্ম আধ্যাত্মিক হইয়া থাকে, ঠিক আছে তো? হ্যাঁ, এইগুলোকে বাদ দিয়া সব আধ্যাত্মিক হইয়া থাকে, আধ্যাত্মিক হইয়া থাকে, বাহ্যিক হইয়া থাকে, আধ্যাত্মিক বাহ্যিক উভয় হইয়া থাকে। এটা চিত্তের উপর ভিত্তি করে মানতে হয়ে থাকে এগুলা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তারপরে অজ্ঞানলব্ধ রূপ এবং নির্বাণ বাহ্যিক, অজ্ঞানবদ্ধ রূপ এবং নির্বাণ বাহ্যিক। অথচ তাইলে আমরা আগে বলছিলাম যে কি এগুলোকে, এই অজ্ঞানলব্ধ রূপগুলো হচ্ছে যে কি আধ্যাত্মিক রূপ বলছিলাম, তো এখানে কিন্তু বাহ্যিক বলতেছে, তাইলে মিলতেছে না, আমরা যেটা ভাবছি সেটা হবে না। আমরা পঞ্চপ্রসাদকে আধ্যাত্মিক সবসময় জেনে আসছি যে এগুলো আধ্যাত্মিক ভিতরে, হ্যাঁ, তাইলে এটা মিলবে না, এটা মানে এটা কিভাবে বাহ্যিক হবে? না, এখানে তো অজ্ঞানবদ্ধ রূপ এবং নির্বাণকে বাদ দিয়ে বলছে না বলতে,
এই দুইটাকে বাদ দিয়া আর সবগুলোকে ধর্মে আধ্যাত্মিক বলছে। বাকি শব্দময় অভ্যন্তরীণ বলা হচ্ছে। আধ্যাত্মিক হয় বাহ্যিক হয় বলছে তো। এটাও না, আবার বলছে লাস্টে আধ্যাত্মিক একটা কথা হবে, আর কি, একটা বাহ্যিক লাইন হবে, লাস্টে। আধ্যাত্মিক বাহ্যিক উভয় হবে। উভয় হবে, তাইলে বাহ্যিক হলে সমস্যা কি আবার? না, আমরা পরের লাইনটা পরে অজ্ঞানবোধের উপর নির্বাণ বাহ্যিক এটা হ্যাঁ, এটা দেওয়া হয়েছে, আমরা বাকি ওই ঠিক আছে। আত্মসংগ্রহের মধ্যে পরে আসছি জি, আচ্ছা, বলো। শুধু পঞ্চপ্রসাদ রূপ আধ্যাত্মিক আর বাকি আধ্যাত্মিক সব মানে তো বাহ্যিক। বাকি সব বাহ্যিক। তো এখানে এটার মধ্যে চিন্তা করতে গেলে অজ্ঞানবদ্ধ রূপের মধ্যে অর্থাৎ পঞ্চপ্রসাদ চলে আসছে, তাইলে এটা তো আধ্যাত্মিক, এখানে বাহ্যিকের মধ্যে নিয়ে গেছে। তো আবার কিন্তু এই যে চারি মহাভূত, যেমন চারি মহাভূত আহ, এটা তো আমাদের আধ্যাত্মিক ভাবে আছে, আহ, তো থাকলেও এটা বাইরেও যেহেতু আছে, বাইরেও যেহেতু আছে ওইটা উভয় দিকে ঠিক আছে, সেহেতু ওইটা উভয় উভয় দিকে ঠিক দিকে, আছে। উভয় দিকে। ওই দিক দিয়ে ঠিক আছে। তাহলে ও সব কথা বললে তাইলে ঠিকই আছে, আধ্যাত্মিক বাহ্যিক। তারপরেও তো একটু খটকা তো আছে। আচ্ছা যাই হোক, দূরে থাকো। তারপরে 1436 কোন ধর্মসমূহ আধ্যাত্মিক আরম্ভনযুক্ত? বিজ্ঞানায়তন আর নরসংজ্ঞা না সংজ্ঞা আয়তন, এই ধর্মসমূহ আধ্যাত্মিক আরম্ভনযুক্ত। আলম্বন। তাইলে আধ্যাত্মিক আলম্বনকে এখন বুঝাইছে যে শুধু বিজ্ঞান আয়তন থেকে ওই নৈব সংজ্ঞা না সংজ্ঞা পর্যন্ত, তার থেকে নয়, অর্থাৎ ওর উপবচর চিত্তগুলো আর কি, দুইটাই, শুধু দুইটাই, শুধু দুইটা। আর শুধু দুইটা। দুইটা। তাইলে বিজ্ঞান আর নবসংজ্ঞা। তাহলে এখানে আকাশ আর আকাশ আর আকিঞ্চা। আকিঞ্চা আসা নাই। আকাশ বাহ্যিক, ঠিক আছে। তারপরে নৈব সংখ্যা কিন্তু আধ্যাত্মিক। আচ্ছা মিলছে তো। আকিঞ্চ, আকিঞ্চটা কোত্থেকে আসছে? আকিঞ্চটা আসছে যে বিজ্ঞান থেকে। বিজ্ঞান থেকে আসছে যেহেতু আকিঞ্চ। ওহো, আকিঞ্চ তো কিন্তু আবার আরেকটা ঘটনা আছে এখানে। কিঞ্চনের অভাব, এটা কিছু না। তো সেই হিসেবে চিন্তা করলে এটা বাহ্যিক, ঠিক আছে। বিজ্ঞানতা মানতে ফোকাস করছে যে না, হ্যাঁ বিজ্ঞান দিয়ে ফোকাস করছে না কিঞ্চনকে। হ্যাঁ, বিজ্ঞান দিয়ে বিচার করছে, ঠিক আছে, করছে, ঠিক আছে, কিন্তু আকিঞ্চ শব্দের অর্থ কি? মানে তাদের কিঞ্চিত পরিমাণ আর কি। না, কিঞ্চিতেরও অভাব। কিঞ্চিতেরও অভাব। হ্যাঁ, কিঞ্চিতেরও মানে খুবই অভাব। সূক্ষ্ম। আচ্ছা, কিঞ্চিতের আর দেখা যায় না আর কি। না না, কিঞ্চিতেরও অভাব মানে একটু যে আছে এটা বলাও যাবে না। এটা আছে, এটা আছে, এমনটা আছে, এটাও বলা যাবে না। কিঞ্চিতেরও অভাব, একটুরও অভাব। আবার নাই বলতেছে না ডাইরেক্ট, মানে কথাটা এমন ডেঞ্জারাস, নাই বলতেছে না, কিন্তু একটুও যে দেখাই দেবে ওই পরিস্থিতিও নাই। এটাকে বলা হয় কিঞ্চিতেরও আকিঞ্চ আয়তন। তো আকিঞ্চ আয়তন সেইভাবে চিন্তা করলে হ্যাঁ এটা বাহ্যিক মানা যেতে পারে। আকাশও বাহ্যিক, আকাশ তো আভ্যন্তরীণও আছে আবার বাহ্যিকও আছে, এটা বাহ্যিক হবে। কিন্তু বিজ্ঞান এবং নৈব সংজ্ঞা দুটোটা আধ্যাত্মিক, ঠিকই আছে। দেখেন, মিলে দেখেন। বিজ্ঞান তো নাই, ঠিক আছে, নৈব সংজ্ঞা না সংজ্ঞা কিভাবে বানতে একটু বুঝাই দেন তাইলে। নৈব সংজ্ঞা মানে কি? হ্যাঁ, আছে নাই আর কি। কি আসা নাই? ওই কিঞ্চিত পরিমাণ। হ্যাঁ, মানে কিঞ্চিত পরিমাণ কি আছে, মানে আছে নাই এই অবস্থার মধ্যে। অর্থাৎ সেখানে বিজ্ঞান মাঝে মধ্যে আছে দেখতেছে, আবার মাঝে মধ্যে নাই দেখতেছে। কাকে? বিজ্ঞানকে বা সংজ্ঞাকে। সংজ্ঞাকে, হ্যাঁ। সংজ্ঞা মাঝে মধ্যে আছে দেখতেছে, নাই দেখতেছে, আছে দেখতেছে, নাই, নৈব সংজ্ঞা না সংজ্ঞা, বুঝছেন? মানে সংজ্ঞা এটা একেবারে মানে আছে এই কথাটা বলার মতো মানে গতি দেখতেছে না,
ওইরকম একটা অবস্থা। তো এখন ওই যুক্তি মতে হচ্ছে যে এই যে নাই দেখতেছে না, নাই আবার দেখতেছেও না, কিন্তু এই অবস্থা যে চিন্তা করতেছে ওটা না থাকলে ও চিন্তা করতেছেও বা কিভাবে? তো এটা আধ্যাত্মিক এবং বাহ্যিক দুটোটা হতে পারে, শুধু আধ্যাত্মিক লিখে দিয়েছি সেটা বলতেছি। আধ্যাত্মিক এবং বাহ্যিক দুটোটা হতে পারে। না, ওটাকে বুঝতে পারতো আধ্যাত্মিকই, বাইজি কেমনে বুঝবেন ওর সঙ্গে না সংজ্ঞায়তন? এটা সংজ্ঞার সিস্টেম তো, সংজ্ঞা সিস্টেম তো সংজ্ঞার সিস্টেম তো আধ্যাত্মিক না হলে বুঝতে পারবে না। আধ্যাত্মিকই হবে। হুম, সংজ্ঞা থেকেই তো জিনিসটা গেল। হুম। ওই সংজ্ঞাটা বুঝতে পারতো বিজ্ঞানী। হ্যাঁ, এটা বুঝতে পারতেছে বিজ্ঞান। সংজ্ঞার যে এই পরিস্থিতি হয়েছে, হ্যাঁ, ওটা না থাকলে তো ওটা বুঝতেছে কিভাবে তাইলে? বুঝার কোনো সেই স্কোপ নাই, মতেও উনি সবকিছু তো বিজ্ঞানী চিন্তাতে ছাড়া বুঝতে পারবে না। ওনার সেই মতেও তো এই সর্বচিত্ত সাধারণ জ্যোতিষিকের সমস্ত কার্যক্ষমতা এখনো বজায় রেখেছে বলেই তো ওটা চিনতেছে, বুঝতেছে। হ্যাঁ, না তো চেনার কোনো উপায় নেই। হ্যাঁ, সেটা। আচ্ছা ঠিক আছে বিনতে, তাহলে 37। তো তারপরেও কিছু একটা ব্যাপারের মধ্যে আরেকটা কথা রয়েছে, ওই যে আমরা কিছুক্ষণ আগে আকিঞ্চ বললাম, আকিঞ্চ কিঞ্চনের অভাব। তো এই দুটোটা মানে খুব কাছাকাছি একটা বিষয়, খুব কাছাকাছি একটা বিষয় আসলে। তো হইলেও আমরা তো আর অত কাবিল না। যারা এগুলো অনুবাদ করেছেন, অভিধর্ম হ্যাঁ অবশ্যই অর্থ সংগ্রহ যারা লিখেছেন, তারাই বলতেছে যে এগুলো আসলে ওই অবস্থানে গিয়ে এটা ওই সাধকদের চিন্তা জগতের একটা বিষয়, পুরা তাদের উপলব্ধ একটা বিষয়। এটা জাস্ট আমরা আইডিয়া করতেছি। তবে আমাদের যেটা আইডিয়া হচ্ছে এটাও কিন্তু কম না। অনেকেই কিন্তু আপনারা এখানে ওই বিষয়টা সম্পর্কে মোটামুটি একটা ন্যূনতম ধারণা, আইডিয়া নিয়ে ফেলতে পেরেছেন নিশ্চয়ই। এই অরূপবচর চারটে চিত্ত সম্পর্কেও মানে অনেক ধারণা হয়েছে আপনারা যারা ওই ক্লাসগুলো করেছেন ভালো করে। চারটে চিত্ত সম্পর্কে মোটামুটি ধারণা আছে না? আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে যে 37 কোন ধর্মসমূহ বাহ্যিক আরম্ভনযুক্ত? পূর্ববচর দ্বিগুণ, চতুর্থ গুণ ধ্যান সমূহ, ত্রিগুণ চতুর্থ গুণ ধ্যান সমূহ কুশল হইতে, বিপাক হইতে এবং ক্রিয়া হইতে, চতুর্থ ধ্যানের বিপাক আকাশায়তন, চারি প্রকার মার্গ অপ্রাপ্ত আর চারি প্রকার সামান্য ফল, এই ধর্মসমূহ বাহ্যিক আরম্ভনযুক্ত। রূপকে বাদ দিয়া সর্বত্রই কামাবচর কুশল অকুশল অব্যাকৃত ধর্মসমূহ রূপবচর চতুর্থ ধ্যান কুশল হইতে আর ক্রিয়া হইতে এই ধর্মসমূহ আধ্যাত্মা আরম্ভনযুক্ত হইয়া থাকে, বাহ্যিক আরম্ভনযুক্ত হইয়া থাকে। আধ্যাত্মা এটা বাহ্যিক আরম্ভন হইয়া থাকে। এইখানে কিন্তু আকিঞ্চায়তনকে আধ্যাত্মা আরম্ভন ইহা বলা হয় নাই। বাহ্যিক আরম্ভন ইহাও আধ্যাত্মা বাহ্যিক আরম্ভন ইহাও। দুটোটা বলছে আর কি বলতে এখানে হবে। রূপ এবং নির্বাণ অনারম্ভন যুক্ত। রূপ অ্যাপসের মধ্যে কিছু সহজ করে লিখছে আর হ্যাঁ এক্সের মধ্যে একটু সহজ আসছে বলতে। কি পড়ো বলতে? হ্যাঁ, অ্যাপসেরটা একটু পড়ো। কোন ধর্মগুলো বাহ্যিক আলম্বন? রূপাবচর ত্রিক ও চতুষ্ক ধ্যানের কুশল বিপাক ও ক্রিয়া, চতুর্থ ধ্যানের বিপাক আকাশায়তন
লোকোত্তরে 4 মার্গ ও 4 সামান্য ফল। এই ধর্মগুলি হচ্ছে বাহ্যিক আলম্বন। রূপ বাদে বাকি সব কামবচর কুশল, অকুশল ও অব্যয়কৃত ধর্ম। রূপাবচর চতুর্থ ধ্যানের কুশল ও ক্রিয়া। এই ধর্মগুলি আভ্যন্তরীণ আলম্বন হয়, বাহ্যিক আলম্বন হয়, আভ্যন্তরীণ বাহ্যিক আলম্বন হয়। আকিঞ্চনায়তনকে কিন্তু আভ্যন্তরীণ বাহ্যিক ও আভ্যন্তরীণ বাহ্যিক আলম্বন কোনটি বলা যাবে না। রূপ ও নির্বাণ হচ্ছে অনালম্বন পুরোপুরি। একে হতা বইরে রূপবচরের রূপবচর 3 গুণ চতুর্থ গুণ। 3 নাম্বার এবং চতুর্থ নাম্বার ধ্যানের কুশল আর কি? কুশল বিপাক ক্রিয়া বানতে তিনটা। তাইলে তো প্রীতি সুখ আচ্ছা দুটোটা বাহ্যিক আর কি। চতুর্থ ধ্যানের বিপাক অর্থাৎ সুখ এবং আকাশায়িতন। আচ্ছা, চতুর্থ ধ্যানের বিপাক অর্থাৎ চতুর্থ ধ্যানের বিপাক হচ্ছে যে সুখ। আকাশায়িতন লোকোত্তর 4 মার্গ অর্থাৎ শ্রোতাবর্তী মার্গ, সকৃতগামী মার্গ, অনাগামী মার্গ, অরহত মার্গ। সামান্য ফল অর্থাৎ শ্রোতাবর্তী ফল, এই 4টা আর কি বানতে। এই ধর্ম সমূহ হচ্ছে বাহ্যিক আলম্বন। মিলছে? মিলছে না মিলছে বলার কোনো কিছু না এখানে। আধ্যাত্মিক বাহ্যিক সম্পর্কে ওখানে তো ওগুলা তো ঠিক আছে, মানে ধ্যানের মধ্যে যখন চিন্তা করি তখন তো ঠিক আছে। এখানের মধ্যে মানে হচ্ছে যে আলম্বন, ওই আলম্বন নিয়ে মনে হচ্ছে যে শ্রোতাবর্তী মার্গ হচ্ছে যে অন্তর্ভুক্ত নয়, আর 4 প্রকার সামান্য ফল। এই ধর্মসমূহ বাহ্যিক আলম্বন যুক্ত। রূপকে বাদ দিয়ে সর্বৌদ কামবচর, রূপবচর, অকুশল, অব্যকৃত ধর্মসমূহ রূপবচর চতুর্থ ধ্যান কুশল হইতে আর বিভাগ হইতে। এই ধর্মসমূহ আধ্যাত্মিক আলম্বন যুক্ত। বাহ্যিক তো একই কথা, তো আবারও সবগুলো তো একই কথা না, সবগুলোই তো আসতেছে আবার। এখানে কিন্তু আকিঞ্চনায়তনকে আধ্যাত্মিক আলম্বন বলা হয় নাই, বাহ্যিক আলম্বন ইহও বলা হয় নাই, তারপরে নির্বাণ আলম্বন এবং নির্বাণ আলম্বন যুক্ত। মানে বাইরে জ্ঞান করে ভিতরে না করে। 38 কোন ধর্মসমূহ স্বনিদর্শন, সপ্রতিম, প্রমাণযুক্ত, বাধাযুক্ত, রূপায়তন? এ ধর্মসমূহ স্বনিদর্শন, সপ্রতিম, শুধু রূপায়তন। এটা আমরা আগে পড়ছিলাম না, সপ্রতীক বানতে প্রমাণযুক্ত আর কি বানতে। না স্বনিদর্শন হচ্ছে যে স্বনিদর্শন সপ্রতীক। যেগুলো সংঘর্ষণ আকারে উৎপন্ন হয় সেগুলো আর কি বানতে। আগে আমরা এটা আলোচনা করছিলাম না, সপ্রতীক। আর অপ্রতীক হচ্ছে যে যেগুলো সংঘর্ষণ আকারে উৎপন্ন হয় না, এগুলো হচ্ছে অনিদর্শন আর কি। অনিদর্শন, আচ্ছা, বাধাযুক্ত। উদাহরণ মনে আছে স্বনিদর্শনের উদাহরণ?
পারতেছে না বলতে। এমনে অর্থাৎ চোখের মাধ্যমে এই যেমন ওই তেঁতুলের একটা উদাহরণ ছিল যে তেঁতুলটা জিভে না পড়লেও ওর একটা অনুভূতি উৎপন্ন হয়। হ্যাঁ, শব্দ শুনলেই অনুভূতিটা চলে আসে। শব্দ শুনলেই যে অনুভূতি উৎপন্ন হয়, এই জাতীয় করে কিছু উদাহরণ দেওয়া হয়েছিল না? এটা মানে সংঘর্ষণ আকারে উৎপন্ন, সংঘর্ষণ লাগে না, সংঘর্ষণ ছাড়াও উৎপন্ন হয়, মানে জিহ্বার সঙ্গে ওই রসের কোনো সংঘর্ষণ নাই, তথাপিও অ্যাকশন তৈরি হয়। এটা হচ্ছে যে তেঁতুলেরটা যে ঠিক আছে। আরো কিছু কিছু উদাহরণ ছিল তো। হ্যাঁ, শব্দটা হচ্ছে নিদর্শন আর কি। না সনিদর্শনটা বলছে রূপের বেলায়, আর অনিদর্শন হচ্ছে ওই পঞ্চ ইন্দ্রিয়ের বেলায়। রূপায়তন কোন ধর্মসমূহ সনিদর্শন সপ্রতীক বা প্রমাণযুক্ত বাধাযুক্ত? রূপায়তন,